কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে মোস্ট পপুলার বা সব দিক থেকে ভালো 10টা ইঞ্জিনিয়ারিং কলেজকে নিয়ে। কারণ অলরেডি জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, সুতরাং ছেলেমেয়েরা এখন ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির জন্য প্ল্যান পরিকল্পনা করছে। সেই মুহূর্তে আমরা যদি এই ইনফরমেশনটা দিয়ে খানিকটা হেল্প করতে পারি, হয়তো তাদের কাজে লাগবে। কারণ অনেকেই সঠিকভাবে জানে না কোন কলেজটা ভালো, কোথায় যাওয়া উচিত, কীভাবে পড়া উচিত, কী করা উচিত। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পড়াশোনার সাথে সাথে চাকরির প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমাদের বিভিন্ন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training. dreams come true. Download the app now. তো আমরা শুরু করছি আলোচনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 10টা বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে, যেগুলো আমরা মোটামুটি চুজ করেছি বিভিন্ন ইনফরমেশনের সাপেক্ষে। এবং এটা ফাইনাল ডিসিশন নয়, আরও অনেক কিছু আমাদের অ্যানালাইসিস করার আছে। তবুও একটা বেসিক আইডিয়ার জন্য আমরাই কালেকশনটা করেছি যে ওয়েস্ট বেঙ্গলের 10টা পপুলার কলেজ কী কী আছে। ফার্স্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ, যেটা আমরা আইআইটি বলি, আইআইটি খড়গপুর। এটা নিয়ে আর কিছু বলা সাজে না। যেই অ্যাডভান্সের মাধ্যমে এখানে অ্যাডমিশন নিতে হয়, যেখানে যারা পড়াশোনা করে তারা একটা অন্য মাত্রা পায় তাদের কেরিয়ারে এবং জীবনে একটা বড় রাস্তা পায় বা বড় সার্টিফিকেশন পায়, তারা খুব ভালো স্টুডেন্ট। এখান থেকে আমরা খুব ভালো প্যাকেজে স্যালারি দিতে পারি এবং ওয়েস্ট বেঙ্গলের বেস্ট অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে এটা। খড়গপুরে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের 1951 সালে শুরু হয়েছিল। এটা পুরোপুরি গভর্নমেন্ট কলেজ। এনআরএফ র্যাঙ্কিং হয়েছিল 6 ইঞ্জিনিয়ারিংয়ে 2024-এ। কী কী কোর্স করানো হয়? বিটেক, এমটেক, ডুয়াল ডিগ্রি, পিএইচডি। অ্যাডমিশন যেই অ্যাডভান্সের মাধ্যমে শুধু হয়। এদের ওয়েবসাইট হচ্ছে iitkjp.ac.in। যারা ভর্তি হতে চাও ওয়েবসাইটটা ভালো করে চেক করে নেবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে একটা খুব দুর্ধর্ষ লেভেলের এডুকেশন প্ল্যাটফর্ম দেওয়া হয়, দারুণ প্লেসমেন্ট হয়, শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো এবং খুব ডেভেলপ করছে। তো সেইখানেও আমরা আমাদের ডিগ্রিটা সম্পূর্ণ করতে পারি। এটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা বেসিক্যালি যাদবপুরে অবস্থিত। এস্টাবলিশ হচ্ছে 1905-এ। পাবলিক ইউনিভার্সিটি এটা। এনআরএফ র্যাঙ্ক হচ্ছে 10। ইঞ্জিনিয়ারিং এরা বিই, এমই, পিএইচডি এগুলো প্রোভাইড করে। অ্যাডমিশনটা হয় ডাব্লিউবি, জেইর মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি.in। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ তোমরা দেখবে কোনো কোনো কলেজ বিই, কোনো কোনো কলেজ বিটেক ডিগ্রি দিচ্ছে। বিই মানে হচ্ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, বিটেক মানে হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি। সো তুমি এই দুটো বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। তো তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ তার উপর কিন্তু ডিগ্রির একটা ভ্যারিয়েশন হয়, বাট দুটো সমান বা প্যারালাল ধরা যেতে পারে। নেক্সট হচ্ছে আইএম। আইএম কলেজ একটা প্রাইভেটের মধ্যে দারুণ কলেজ। আইএম এর খুব ভালো প্লেসমেন্ট হয়, আর এদিকে পড়াশোনা সিস্টেমটা খুব ভালো। অ্যাকচুয়ালি প্লেসমেন্ট কথাটা কেন উচ্চারণ করা হয়? ইঞ্জিনিয়ারিং লাইনটা ছেলেমেয়েরা চুজ করে এই জন্যই, খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, খুব শর্টকাট ওয়েতে চাকরি পাওয়া যায়, ফার্স্ট টেস্ট ওয়েতে চাকরি পাওয়া যায়। সেই জন্য প্লেসমেন্ট কথাটা বারবার চলে আসে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আইএম। লোকেশন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এটা 1989 স্থাপিত হয়েছিল। প্রাইভেট কলেজ। এনআরএফ র্যাঙ্ক এখন আসেনি। এরা বিটেক, এমটেক, এমবি, এমসিএ ডিগ্রি দিয়ে থাকে। ডাব্লিউবি, জেই অথবা জেই মেনের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। ওয়েবসাইট হচ্ছে im.edu.in। নেক্সট, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর একটা প্রাইভেট বিখ্যাত কলেজ। এখানেও খুব ভালো প্লেসমেন্ট হয়, ভালো এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু বেশ ভালো। তো এটা কলকাতাতে অবস্থিত, বেসিক্যালি রুবি হসপিটালের পিছনে। এটা ওয়েস্ট বেঙ্গল মধ্যে এস্টাবলিশ 2001। এটা প্রাইভেট। এনআরএফ র্যাঙ্ক এখন আসেনি। বিটেক, এমটেক, এমসি এই ডিগ্রি প্রোভাইড করে। ডাব্লিউবি, জেই বা জেই মেনের মাধ্যমে এইখানে ভর্তি হওয়া যেতে পারে। এটার ওয়েবসাইট হচ্ছে www.heritageit.edu। নেক্সট হচ্ছে এনআইটি দুর্গাপুর। এনআইটি দুর্গাপুর একটা খুব বিখ্যাত কলেজ। এখানে খুব সুন্দর পড়াশোনা। এটা একটা গভর্নমেন্ট কলেজের মধ্যেই পড়ে। এখান থেকে খুব ভালো প্লেসমেন্টও পাওয়া যায়, খুব ভালো একটা জায়গা। এটা দুর্গাপুরে অবস্থিত। 1960 সালে এটা শুরু হয়েছিল। এটা গভর্নমেন্ট টাইপ ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এটা বেসিক্যালি এনআরএফ র্যাঙ্ক এসেছিল 44 2024-এ। বিটেক, এমটেক, পিএইচডি এই ডিগ্রিগুলো প্রোভাইড করে। অ্যাডমিশন টেস্ট থ্রু জেই মেন থেকে এখানে চান্স পাওয়া যায়। ওয়েবসাইটটা হচ্ছে nitdgp.ac.in। এরপর আসবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। আসলে টেকনো ইন্ডিয়া একটা বিশাল বড় গ্রুপ। টেকনো ইন্ডিয়া এই বিশাল বড় গ্রুপের মধ্যে
অনেকগুলো ভালো ভালো কলেজ, টেকনো ইন্ডিয়া মেন যেটা বলে সল্টলেকে সেটা খুব ভালো, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ সেটাও খুব ভালো, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইটসেলফ একটা খুব ভালো, এটা কলকাতায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে, এস্টাবলিশ 2012, প্রাইভেট ইউনিভার্সিটি, এখনো এনআর র্যাঙ্কিং হয়নি। যেই কোর্সগুলো প্রোভাইড করে বিটেক, এমটেক, পিএইচডি, ডাব্লিউবি, জেই মেন, টিআইইউ এন্ট্রান্সের মাধ্যমে এখানে চান্স পাওয়া যেতে পারে। ওয়েবসাইট হচ্ছে technoindiauniversity.ac.in। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা বিখ্যাত কলেজ, এটা কল্যাণীতে অবস্থিত, এটা একটা গভর্নমেন্ট কলেজ, এখান থেকেও দারুণ প্লেসমেন্ট হয় এবং ভালো পড়াশোনা হয়। এটা 1995 এস্টাবলিশ হয়েছিল, এটা গভর্নমেন্ট টাইপের, এদের এনআরএফ র্যাঙ্ক এখনো হয়নি। বিটেক, এমটেক, এমসি এই ধরনের ডিগ্রিগুলো করা যায়, অ্যাডমিশন হয় ডাব্লিউবি জেইর মাধ্যমে। kgecedu.in এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটটা চেক করে আমরা কলেজটা দেখে নিতে পারি। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া প্রথম দিকে যখন প্রাইভেট কলেজগুলো হয়েছিল, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আর একটা ইম্পর্টেন্ট কলেজ বলবো, এটা কিন্তু খুব পুরনো কলেজ, এখানে খুব সুন্দর পড়াশোনা হয়, ভালো প্লেসমেন্ট হয়। এটা হলদিয়াতে অবস্থিত, 1996 শুরু হয়েছিল, এটা প্রাইভেট কলেজ, এনআরএফ র্যাঙ্কিং নট র্যাঙ্ক, কোর্স ওভার বিটেক, এমটেক, এমসিএ এগুলো প্রোভাইড করা হয়, ডাব্লিউবি, জেই মেনের মাধ্যমে পাওয়া যায়। ওয়েবসাইট হচ্ছে hidholdia.ac.in। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি, এটা আমাদের চিংড়িঘাটার ওখানে অবস্থিত, লোকেশন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, এস্টাবলিশ 1941, এটা গভর্নমেন্ট টাইপ ইউনিভার্সিটি, এনআরএফ র্যাঙ্ক নট র্যাঙ্ক। এটা কোর্স কি কি অফার করে, বিটেক, এমটেক, সিরামিক, আইটি, সিএসসি, অ্যাডমিশন ডাব্লিউবি জেইর মাধ্যমে হয়। ওয়েবসাইট হচ্ছে gcect.ac.in। ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা ইউআইটি বলা হয়, বর্ধমানে অবস্থিত, এটাও খুব ভালো কলেজ, বর্ধমানে এটাও একটা দারুণ কলেজ, এটা বর্ধমান ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, 2000 সালে স্থাপিত হয়, এটা গভর্নমেন্ট কলেজ একটা, এটা এনআরএফ র্যাঙ্ক এখন আসেনি, এরা বিই, এমই এগুলো প্রোভাইড করে, অ্যাডমিশন থ্রু ডাব্লিউবি জেই এরা পারফর্ম করে থাকে। আর এর ওয়েবসাইট হচ্ছে uitbur.ac.in। এই 10টা কলেজ আমরা বললাম, কিন্তু এখনো এর মধ্যে জেএস গ্রুপের এনআইটির কথা বলা দরকার, জিএনআইটির কথা দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা আরো বলবো এখানে, যেগুলো আমি নিজে শিবপুর বিই কলেজের স্টুডেন্ট হয়ে এটাকে একটু হাইলাইট করতে চাইছি। আমাদের একটা স্বপ্নের কলেজ ওয়েস্ট বেঙ্গলে বেসু, যেটা আমরা আগে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত ছিল, এখন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির নাম হয়েছে। সেটাও একটা দুর্দর্শ জায়গা, একদম যেটা আমাদের বোটানিক্যাল গার্ডেন আছে তার পাশেই কলেজটা অবস্থিত, সেটাও দারুণ কলেজ, খুব সুন্দর পড়াশোনা হয়, বিশাল সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার, আমি ওখানে পড়াশোনা করেছি তাই বললাম। সেখানেও চান্স পেলেও তুমি ওটাও গভর্নমেন্ট কলেজ, তোমার জীবন ধন্য হয়ে যাবে। সো সবকিছু মিলিয়ে অনেক কলেজই আছে, আরো যদি ফার্দার হেল্প বা সহযোগিতা দরকার হয় আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, তোমাকে হাতে ধরে বলে দেবো কোন কলেজে পড়া উচিত, কিভাবে পড়া উচিত। যারা যারা পড়াশোনার সাথে চাকরির গাইডেন্সটা চালিয়ে যেতে চাও, তারা আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে আসতে পারো, তোমাদের হাতে ধরে যে পড়াশোনার সাথে ক্যারিয়ারটাও তৈরি করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো।